কি ফিদি ভাই, তুমি রাতের অন্ধকারে এত জায়গা থাকতি এ জায়গায় বসে আছে কিসের জন্য একা একা? হ্যাঁ, তোমার কি জানা নেই তোমার অনেক শত্রু আছে? দেখা গেল যে কোনো শত্রু শুধু তুমি তোমার কোপ দিয়ে বসছো। কোন সময় কোন শত্রু এসে কোপ দেবে সেই ভয়ে থাকলে কি চলবে না? এমনি ভাই, বাহাদুরি ভালো, কিন্তু অতিরিক্ত বাহাদুরি কিন্তু ভালো না। আমি ওয়েস্টার্ন মেন্টালিটিটা ছাওয়া, এইভাবেই চলাফেরা করি। এটা একটা সাহসের ব্যাপার। সাহসটা যদি আমার না থাকে, হ্যাঁ, আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে কিরম করে যাব? তারপর সেই সব লোক, তাদের সঙ্গে ওঠা বসা করব, তাদের বশ করব, সাহস না থাকলে পারবো রে? হ্যাঁ, কথা তোমার যুক্তি আছে। আচ্ছা সিন্নি ভাই, আমার কিসের জন্য জরুরি তলব করেছো? না, ওই হাতে তো টাকা পয়সা কিছু নেই রে। টাকার বিনিময়ে সালাম প্রকল্পটা শুরু করব, সেটাও করতে পারতেছি রে। এখন হুমায়ুন সাথে লোন না নিলে তো হচ্ছে না রে। হ্যাঁ রে, লোন লাগলি পরে নেওয়া। হনুমান কাকারে সাবানের গল্পটা তো আমি টোপ দিয়ে দিয়েছি, এখন খালি ভয় দেখাবো যে সেটা মিউট করে দেবো, সুস করে দেবো, অন্য দিয়ে দিবে। সত্যি করছিস তুই? হ্যাঁ শোনো, বুড়ো বয়সের প্রেম ওই যে মনীষীরা কয়ে গেল না, পিরিতের কাঁঠালের আটার চাইতে জটিলতম আটা। বলতে গেলে হনুমান কাকা সামানার জন্য আদা পাগল হয়ে ঘুরতেছে। যাক, শুনে খুব ভালো থাকলো রে। হ্যাঁ, না সেটা তো ঠিক। এই ভালো ঠেক দিতে সেটা ঠিক আছে, কিন্তু যে আসল কথা কুলি পরে এই ভালো ঠেকাটা আরো বেশি বেড়ে যাবে, সে আসল কথাটা তো কোয়া হলো না। আমি আইসে বসে বসে পটর পটর করতেছি। ও, তাহলে তুই এতক্ষণ যে কথা বললি সেগুলি কি আসল না নকল? হ্যাঁ সিদ্নি ভাই, ব্যাপারটা সেরাম কিছু না। বললো যে তুমি তো জানো যে আমি জিম কুমার কখনো ভেজাল কথা কই না। হয়েছে কি, বাবর কাকা আমারে প্রস্তাব পাঠায়। বাবর কাকা তোরে কি প্রস্তাব বল দেবে? বলতে হচ্ছে কষ্ট যে তোমাদের পক্ষ চাইলে তাদের পক্ষে হয়ে কাজ করার জন্য। ও, সে ঠিক আছে। বাবর চাচার আবদার পরিচয় তো পূরণ করে দে। তারে বল তুই আমাদের পক্ষ ছাইড়ে দিছিস, তার পক্ষে থাকবি। হ্যাঁ সিদ্নি ভাই, তোমার মাথা ঠিক আছে। আমি প্রেম কুমার সাংবাদিক, আমি তোমাদের সাথে বেমানি করতে পারি? ওরে না, তুই কথাটা বুঝতে পারিস নি। শোন, তুই তারে যে এই কথা বলবি, তারপর তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমার পাচার করে দিবি। এটা হচ্ছে গোয়েন্দার কাজ, গুপ্তচর, বুঝেছিস? সিদ্নি ভাই, ব্যাপারটা যতটা সহজ ভাবতেছো ততটা সহজ না। আমি তোর মধ্যে কঠিন কিছুই দেখতে পাচ্ছি না। চলো, বাবর কাকা আমার প্রথম সত্য দিয়েছে তোমাদের বিপক্ষে যায় নিজ করবা যিনি, আর আমি সেটা প্রেম কুমার করতে পারবো না কখনো। কি বলছিস তুই? তলে তলে এত? হ্যাঁ, বাবর কাকার মাথায় বিলেনি বুদ্ধি ছাড়া অন্য কিছু আছে সেটা আমার মনে হয় না। তোমার কি মনে হয়? মনে তো আমারও হয় না। তো সেই প্রস্তাব দেওয়ার পরে তোর কি জবাব দিছিস তুই? আমি কয়েছি যে আমার একটু ভাবতে সময় দেন, কদিন পরে জানা। হ্যাঁ, যেদিন বাইবে তুই তারে জানাবি, কিন্তু ফাইনালি তো তারে একটা কিছু জানাতেই হবে তোর। হ্যাঁ, কি কবি? ও কিছুদিন পরে দেখো কাকা, আমি আপনাদের পক্ষে কাজ করতে পারবো না, আমি এত বেমান না। আর তুমি কি ভুলে গেছে এই বাবরের সওয়াল দানিশ আমার তুই কি পরিমাণ বাটা মারিছে বুঝলি তো?